খুবই সুন্দর। আজকাল আসতেছে আমরা সব মিসকাত শরীফের 2308 নম্বর হাদিসে আসছে, কিয়ামতের দিন যাদেরকে প্রথমেই জান্নাতে ডাকা হবে তারা কারা জানেন? ওই ব্যক্তি যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর প্রশংসা করেন। সুবহান আল্লাহ! তারাই কত ভাগ্যবান যারা কিয়ামতের দিন প্রথম ডাক পাবেন। আল্লাহ আমাদেরকে যেন ওই ডাকটি শোনার তৌফিক দান করেন। এই দোয়া করেই আমার আজকের ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি আপনাদের মাঝে আরেকটি নিয়মিত ব্লগের একটি ব্লগ নিয়ে এসেছি। আজকের ব্লগটি দেখার পর আপনাদের যদি মনে হয় যে আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন। আর যারা নতুন এসেছেন আমাকে আপনাদের সঙ্গী হিসেবে আপনাদের সাবস্ক্রাইবটা করে রাখবেন আপনাদের সঙ্গী বানানোর জন্য, এই অনুরোধ করছি শুরুতেই। আর আজকে দেখতে পাচ্ছেন আমার গাছগুলি কেমন যেন হয়ে যাচ্ছে, অনেকদিন পানি টানি না দেওয়ার কারণে ওদের প্রতি যত্ন কম হয়ে যাচ্ছে এর জন্য। তো আজকে সকাল সকাল উঠে ওদেরকে একটু পানি খাইয়ে দিয়েছি। ওদের খাবার শেষ, এখন আমাদের খাবার শুরু হবে, সেজন্য আবার রান্নাঘরে যেতে হবে। আমার শাশুড়ি এসেছেন গত 10-12 দিন আগে, আমি আসার পর 2-3 দিন পরেই উনি এসেছেন। তো ওনাকেও নাস্তা দিতে হবে, আমরাও নাস্তা খাবো, এই জন্য এখন চলে যাচ্ছি গাছের পানি খাওয়ার পরে আমাদের খাবারের জন্য। তুমি সুস্নিগ্ধা, তুমি রূপবতী, তুমি গুণবতী, তুমি সুহাসিনী, তুমি সুকেশিনী, তুমি সুভাষিনী। আপনারা যে যেখান থেকে দেখছেন কেমন আছেন তো আমি জানি না, আপনারা কমেন্ট করে জানাবেন কেমন আছেন আপনারা সবাই। আর আমি আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়া মতো আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকালবেলা নাস্তা করব যে রুটি, একটু ভাজি আছে, কালকের আজকের না, ভাজি ছিল, একটু মুগ ডাল রান্না করেছিলাম গরু গোশত দিয়ে, সেটাও একটু আছে। ভাবলাম আজকে আর নতুন করে না করি, ওগুলো আর খাওয়া হবে না, আবার বাসি হয়ে যাবে, এই জন্য ডিম ভাজবো আর রুটি তো আছেই। এই তো ডিমটাকে পেঁয়াজ দিয়ে গুঁড়ো মরিচ দিয়ে ভেজে নেব, এই জন্য গুলে নিয়েছি। আর 5 চেম্বারে 3টা ডিমকে এভাবে দিয়ে দিয়েছি। আর এটা যে এত বেশি ফুলে যাবে আমি টেরও পাইনি। তেলটা মনে হয় একটু বেশিই দিয়ে দিয়েছি, আর একটু তেল কম দিলে মনে হয় ভালো হতো। তো আমি এদিক দিয়ে আমার শাশুড়িকে ওষুধ খাওয়াতে গিয়ে আগুন বাড়তি ছিল, যার কারণে পুড়ে গিয়েছে। আপনারা এরকম ফুটবেন না, যারা হ্যাঁ, এরকম ফ্যান নেবেন, আগুনটা কমিয়ে দিলে অনেক সুন্দর একটা কালার আসে, ভালোই লাগে। আমি ওনাকে ওষুধ দিতে গিয়ে আগুনটা বাড়ানো ছিল, যার কারণে এই অবস্থা। আর এদিক দিয়ে ফুলে কী অবস্থা হয়েছে দেখতে পাচ্ছেন। আর চেহারাগুলি মানে খুবই সুন্দর লাগে ওদের। এই যে লাভ লাভ যখন ফাতে দেওয়া হয় ভালোই লাগে, আনকমন মনে হয়। আর এইভাবে আসলে মানে ভাগ করে করে ফাতে দিলে দেখতে অনেক ভালো লাগে। এমনি কেটে দেওয়ার চেয়ে এভাবে ভেজে মেহমান আসলে আমার মনে হয় আর কি দিতে গেলে ভালোই লাগে। তো যাই হোক, ফাতে বেড়ে নিচ্ছি, এটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি একটা প্লেটে, আর আমাদের জন্য একটু নিব। আমার শাশুড়ি তো উনি অল্প একটু খায়, 2টা রুটি খায়, কিন্তু অনেক ধীরে ধীরে একদম স্লোলি আর কি। তো যাই হোক, ওনাকে একটু দিয়েছি, আবার ওনার একটু মানে খাওয়ার পরে দুধ দিব, একটা কলা দিব। তো ওগুলি উনি শুরু করুক, আমরা খেতে বসবো। তার আগ দিয়ে একটু মশলা চা বসাবো, এর জন্য একটু মশলা টশলা দিয়ে চাটা বসিয়ে দিচ্ছি। এখানে আমি একটু দারচিনি পাউডার দিয়েছি, লং আর এলাচ দিয়ে, লং আর গোলমরিচ দিয়েছি, আদা এক টুকরা দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি, কাসকি হলুদ যেটা, ওইটা দিয়েছি এক টুকরা। আর এখানে এগুলি হচ্ছে চা। তো বিভিন্ন ধরনের চা আছে, এগুলি খাওয়া হচ্ছে না, ভাবলাম এইভাবে মশলা দিয়ে চা করে খাবো। এখন শীতকাল আসতেছে, ভালোই লাগবে, শরীরের জন্য উপকার হবে। তো এই যে এর ভিতরে ফুটে উঠেছে, আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর একসাথে আমরা নাস্তা করে নিয়েছি, করে নেওয়ার পরে এখন চাটা খাবো। চিনি ছাড়া একদম ফ্রেশ একটা ঘ্রাণ বের হচ্ছে, তো ভালোই লেগেছে। আমি চাইনিজদেরকে দেখেছি এরকম, ওরা টেবিলে ওদের ইয়ে থাকে, চুলা থাকে, তো এরকম চা বসানোই থাকে। যারা একদম খাঁটি চাইনিজ, তাদের চা এবং গরম পানি বসানো থাকে, কিছুক্ষণ পর পরই ওখান থেকে ঢেলে ঢেলে খায়। তো আসলে এটা যে স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকারী। কিছুক্ষণ পর পর গরম পানি বা এরকম রেমেডি চা খেতে পারলে শরীরের মেদ, শরীরের যে টক্সিডগুলি আছে এগুলি কেটে যায় আসলে। আমরা বাঙালিরা তো ওরকম অভ্যস্ত না, আস্তে আস্তে অভ্যস্ত হতে হবে মনে হচ্ছে।
তো যাই হোক, আমাদের একটু লেখালেখিরও কাজ চলছে আর পাশাপাশি এই যে আমার ১ কাপ শেষ, আমি আরেকটু খাবো মনে হচ্ছে, এজন্য আমি আরেকটু নিয়ে এসেছি। আপনারা আমার প্রোডাক্টগুলি অনেক বেশি পছন্দ করেছেন, অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি, হ্যাপি আপনারা যে আমাকে পছন্দ করেন এজন্য। আর এই জগটা নিয়ে সবার অনেক বেশি আকাঙ্ক্ষা। তো এটা অর্ডার করেছি। আশা করি ১ মাসের মধ্যে আমরা পেয়ে যাব। আর এটা যে অনেক বেশি উপকারী সেটা আমি হাড়ে, হাড়ে টের পাচ্ছি। কারণ এটা আমার খাটের পাশের সাইড টেবিলটাতেই থাকে। আর এখানে ১ লিটার ৩০০ গ্রাম পানি ধরে। তো বড়ই বলা যায়। আমি কিছু মানে শেষ হলে আবার ঢেলে রাখি পানি। তখন একটু পর, পর পানি খাওয়া হয়। অনেক সময় আমরা খাটে বসে থাকি, পানি খাওয়া হাতের কাছে না থাকলে আর পানি খাওয়াই হয় না। তো এটা আমার কাছে থাকাতে আমি ওই যে কতক্ষণ পর পরই পানি খেতে পারছি। তো এটা যে কত বড় একটা সুবিধা, আমি আসলে অনেক ধন্য নিজেকে মনে করছি এখন এটা নেওয়াতে। আর আপনারা নিতে পারেন, এটা খুবই ভালো উপকার দিবে। তো যাই হোক, আজকে কিছু পুরনো প্রোডাক্ট দেখাবো যেগুলি নিয়মিত আমার পেজে আছে থাকে। সেগুলি আজকে নতুন প্রোডাক্টের সাথে এই পুরনো প্রোডাক্টগুলি আপনারা দেখেন। তো যেহেতু শীতকাল চলে আসতেছে, এসি কভার লাগতেছে। এসি কভারগুলি আপনারা নিতে পারেন। এসি কভারগুলি দিয়ে কভার দিয়ে আর কি এসিকে ঢেকে রাখলে নিরাপদ থাকলো, ধোয়া মোছা আর বারবার করা লাগলো না। এসি কভার আছে, আমি এক নজরে দেখিয়ে দিচ্ছি। এসি কভার আর হচ্ছে ওয়াশিং মেশিন কভার, তারপর হচ্ছে ফ্রিজ কভার, তারপরে হচ্ছে আপনার ফ্রিজ কভার, ওয়াশিং মেশিন কভার, ওভেন কভার। আমার কাছে এখন যেই কভারগুলি পাবেন, এসি কভার, ফ্রিজ কভার, তারপরে হচ্ছে ওভেন কভার, ওয়াশিং মেশিন কভার, এগুলি পেয়ে যাবেন। এসি কভার ১ টন, ১.৫ টন, ২ টন এগুলি যে কোনো সাইজ, যে কোনো ইয়েরই দেওয়া যাবে। এগুলো রিজনেবল প্রাইসে ২৫০ টাকা, ৩০০ টাকার ভিতরে, ৩৫০ টাকার ভিতরে মেবি এরকম প্রাইসগুলি দেখে আপনাদেরকে আপনারা যদি নক করেন, নক করলে আমরা পেজে জানিয়ে দিব আর কি। এগুলো হচ্ছে এসি কাভার। এসি কাভারগুলি বিভিন্ন কালারের, বিভিন্ন ডিজাইনের আছে, তবে হালকা কালারগুলি ভালো লাগে আর কি। কম্বলের ব্যাগ, এগুলি এখন অ্যাভেলেবেল আছে। আরেকটা হচ্ছে অর্গানাইজার, কাপড় অর্গানাইজার, যে পার্টিশন দেওয়া ব্যাগগুলি, ওগুলিও আছে। ওগুলি আসলে দোকানে আছে, এখানে আনা হয়নি। আপনারা চাইলে ওগুলিও দেওয়া যাবে। তো ব্যাগগুলি দেখিয়ে দিয়েছি এক নজরে। ফ্রিজ ম্যাট বা ডাইনিং ম্যাট, এগুলি যেভাবে যে ইউজ করে, এগুলি অল্প কিছু সংখ্যক আছে। আমি খুবই রিজনেবল প্রাইসে সেট দিব, গোল্ডেন এবং এই যে পিঙ্ক কালার। তো এটাও আপনারা নিতে পারেন। এখন যেহেতু শীতকাল আসতেছে, হ্যান্ড গ্লাভস লাগবে। হ্যান্ড গ্লাভসটা ফুল, যেটা হাত একদম পুরো হাত ঢেকে যায়, সেটাও আছে, ওটাতে প্রিন্ট করা। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে তো মানে মাজার জন্য, ওটা হচ্ছে গ্লাভসটা হাতে ঢুকিয়ে অন্য কিছু দিয়ে মাজার জন্য। আর এটা হচ্ছে এটাতে মাজার, যে মাজার মাজনি, সেটা এটার সাথে লাগানো আছে। এটা দিয়ে জাস্ট সাবান বা লিকুইড লাগিয়ে মাজা দিলেই হয়ে যাবে এরকম। এটাও হাঁড়ি পাতিল মাজার জন্য গ্লাভস। এটা হাঁড়ি পাতিল মাজার জন্য ভিতর প্লাস্টিক দেওয়া আছে, হাত ভিজবে না। শীতকাল আসতেছে, অনেকেই ঠান্ডাজনিত সমস্যায় থাকেন, ছোট বাচ্চা আছে, তাদের জন্য এই হ্যান্ড গ্লাভসগুলি দিয়ে, এটা তারের দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, তো তারের কাজটা করবে আর কি, চকচকে হয়ে যাবে। তারপরে হচ্ছে এগুলি হচ্ছে শরীর মাজার। শরীর মাজার, এগুলোর ভিতর কয়েকটা কালার আছে, রেড কালার, এই যে অনেকগুলো কালার। তো এটা শরীর মাজার, এটা আমি একটা রেড কালার, পিঙ্ক কালার ইউজ করি। এত ভালো, একদম হাত ঢুকিয়ে ডলা দিলে ওই যে একদিকে গায়ের চুলকানিও চলে যায় আর ময়লাটা সুন্দরভাবে চলে আসে। এগুলি মাইক্রোফাইবারটা টাইপের আর কি কাপড়, আর হাতে ঢুকে যাওয়ার কারণে ওই যে হাত থেকে আর নড়াচড়া করে না, খুব সুন্দরভাবে, মানে খুবই আরাম লাগে। আমি এটা দিয়ে মানে শরীর মাঝি গোসলের সময়, তো আমার কাছে খুব আরাম লাগে, আপনারা চাইলে নিতে পারেন। আর এগুলি কোনো বেশি প্রাইজে না, ১০০ টাকার ভিতরে আর কি। তো ঝটপট একটু দেখিয়ে দিচ্ছি। সিলিকন ঢাকনাগুলি আছে, এই যে 6টা কালারের 6টা ঢাকনা, এগুলি সুন্দর, কালারগুলি দেখতে পাচ্ছেন। তো সুন্দর এই ঢাকনাগুলিও নিতে পারেন। মেটাল ব্রাশ আছে, যারা চুলা, তারপরে প্রেশার কুকার, ননস্টিকের পাতিলের যে সাইডগুলো, মানে হ্যান্ডেলের ভিতরের যে মাথাগুলি, ওগুলি আসলে যেভাবে আমরা মাজতে যাই না কেন, হাত যায় না, এরকম তার ব্রাশ থাকলে খুবই সুবিধা, মাজতে খুব সহজ হয়ে যায়। তো
আর হচ্ছে এই যে এটা হচ্ছে আমরা যে আমাদের জানালা আছে ওগুলির নিচে যে অ্যালুমিনিয়ামের একটা জায়গা আছে, ওই জায়গাটা পরিষ্কার করার জন্য এই ব্রাশটা, এটা এই যে ফাঁকটাতে ঢুকিয়ে এভাবে মানে ঢুকিয়ে এভাবে ব্রাশ করলে ব্রাশ হয়ে যাবে। আবার গ্লাসটাকে এভাবে উপরে নিচে করে ডলা বা উপরে নিচে এভাবে ব্যবহার করলে ডলা দিলে সুন্দরভাবে ঘষা খেয়ে এটা পরিষ্কার হয়ে যাবে। এটা আবার ধুয়ে এভাবে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে আবার রিইউজ করা যাবে অবশ্যই। তারপর হচ্ছে এটা হচ্ছে ঝিনুক ল্যাম্পগুলি সুন্দর ব্যাটারি সিস্টেমের, এখানে লক দেওয়া আছে, এটা খুললে আবার লাগানো যাবে না। তো এটা ব্যাটারি সিস্টেম, এটা খুবই সুন্দর, আর সাইড টেবিলে বা বাচ্চাদের টেবিলে রেখে দিলে খুব সুন্দর, আর শোপিস হিসেবে তো কাজেই আসতেছে। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা 3-4টা কালার আছে, ব্লু আর পিঙ্ক, সাদা আর একটা কি যেন কালার, হলুদ কালার মেবি ওইটা আছে। তো এখন দেখিয়ে দিচ্ছি কফি মেকার আছে। এখন যেহেতু শীতকাল আসতেছে, আমরা সবাই চা কফি খেতে পছন্দ করি, তো আপনারা চাইলে এই কফি মেকারটা নিতে পারেন। এটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির, রিচার্জেবল। এখানে এই যে কেবল দেওয়া আছে, কেবলটা দিয়ে এটা হচ্ছে রিচার্জেবল। তো এই যে এখন তার নাই, কারেন্ট নাই, এই যে আমি দেখাচ্ছি, এই যে ঘুরতেছে অনেক জোরে এটা ফোম করবে। আর এটা দিয়ে একটু কাভার করে রাখা, এটা নিরাপদ থাকার জন্য, মানে ওই যে পোকামাকড় ধুলাবালি লাগলো না। তো এটা সুন্দর একটা চাঁচের একটা কাভার দেওয়া আছে। আর এই যে ঘুরানোটা দেখিয়ে দিচ্ছি, এই যে অনেক জোরে ঘুরতেছে। তো এটা আপনার রান্নাঘরে রাখতে পারেন, যারা কফি লাভার আছেন তাদের জন্য তো অনেক বেশি উপকারী। এটা কোয়ালিটির যেমন, প্রাইসটাও একটু বেশি আছে। তো এটা দিয়ে যে কফি, ডিম এগুলি ফোম করা যাবে। সাইনা প্রোডাক্টের কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নেই। অনেকেই জিজ্ঞেস করেন আপু ওয়ারেন্টি আছে কিনা বা গ্যারান্টি আছে কিনা। তো আসলে চায়না প্রোডাক্ট তো এগুলির কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। আমরা মানুষেরই গ্যারান্টি নেই, আর এগুলি আমাদের মানুষের তৈরি হাতের জিনিস, এগুলিতে কিভাবে গ্যারান্টি থাকবে বলেন। তো এটা হচ্ছে, তারপরে আমি চেষ্টা করি আমার প্রোডাক্টগুলি যেটা ভালো কোয়ালিটির কাজ দিবে, টাকা গেলেও আমাদের কিছুদিন হলেও আমাদেরকে সার্ভিস দিবে, সেরকম প্রোডাক্টে আনি আমি। ওই যে টাকা যাবে, প্রোডাক্ট 2 দিন পরে নষ্ট হয়ে যাবে। হ্যান্ড ব্লেন্ডার, এখন শীতকাল আসতেছে, সামনে রমজান আসতেছে, রমজানের জন্য আমি হ্যান্ড ব্লেন্ডারটা খুবই মানে উপকার বোধ করি। মানে পেঁয়াজু বানানোর জন্য, পেঁয়াজের ডাল, আদা রসুন পেস্ট করা, এগুলি যেভাবে আমরা বক্সে রেখে দিই সেভাবে বক্সের ভিতরে পেস্ট করে ফেললে সহজ, ডাল ঘুরতে, ডাল পেস্ট করতে, মানে সর্ব অবস্থায় যে এই অবস্থায় জিনিসটা আছে ওই অবস্থায় আপনি পেস্ট করে ফেলতে পারবেন। তো এটা হচ্ছে 2টা চুকানি কোম্পানি। তো 2টা ক্যাটাগরির, একটা হচ্ছে জগসহ আর একটা হচ্ছে জগ ছাড়া। অবশ্যই জগ শহরটা একটু প্রাইস বেশি হবে, আর জগ ছাড়াটার প্রাইসটা একটু কম হবে। তো এটা হচ্ছে এরকম, এইভাবে খোলা যায়, একটা সাদা আর একটা হচ্ছে এরকম কালো। এভাবে খুলে এই মাথাটা ধুয়ে আবার এখানে লাগিয়ে দিলেও হয়ে যাবে। এই যে খুবই ইজি, খুবই হাই কোয়ালিটি, এটা ভারীও অনেক। তো হাই কোয়ালিটির স্পিড বাড়ানো যাবে, কমানো যাবে, এরকম সুইচ দেওয়া আছে। আর বাটিটা একটু দেখিয়ে দিই। বাটিটা হচ্ছে এরকম একদম ভালো কোয়ালিটির একটা প্লাস্টিক হলেও এটার মানে ওই যে রাবার টাইপের বাটি আর কি, খুবই ভালো কোয়ালিটির, এটা অবশ্যই বলবো। এখানে ইয়ে দেওয়া আছে, মার্ক করা আছে ইয়েগুলি। এখানে যে কত গ্রাম করা হচ্ছে সেটার একটা মেজারমেন্ট লেখা আছে আর কি। হ্যান্ড ব্লেন্ডারটা আশা করি আপনাদের ভালো লাগবে। যাদের এখনও কেনা হয়নি, নেওয়ার ইচ্ছা করতেছেন, তারা এই হ্যান্ড ব্লেন্ডারটা নিতে পারেন। তো আর হচ্ছে একজন বোন আমাকে চায়না থাকতে ইয়ে বলেছেন, ওই যে ফায়ের এই সিলিকন ইয়েগুলি আর কি, এগুলি মানে খোলা যাবে না, সিলিকন রাবারের এই মোজাগুলি। তো এক জোড়ায় একটা প্যাকেটে আমি এনেছি, আপনি চাইলে নিতে পারেন, যে বোনটি বলেছেন। তো এই যে এটার সাইজটা যে সেখানে দেওয়া আছে, যে বর্ষাকালে তারপর শীতের সময় অনেকের পা ইয়ে হয়, পা ফেটে যায়।
তো এগুলি পরে থাকলে ভিতরে মানে ইয়ে হবে আর কি, ফাটা সফট থাকবে। তো আর হচ্ছে সবজি কাটার, আরেকজন বোনও সবজি কাটারের জন্য অনেক দিন থেকে মেসেজ দিচ্ছেন। এটা হচ্ছে সাইজটা হচ্ছে 1.8 লিটার, আর এটা হচ্ছে 5-in-1 মেবি 5-in-1। এটার ভিতরে 5টা ব্লেড আছে, 5টা না 7টা। এটা ডিম ভেঙে এটার উপরে রাখলে কুসুমটা আলাদা থাকবে আর এটার ভিতর নিচে চলে যাবে। এই দিক দিয়ে এগুলি বের করে সালাদ মানে সবজি কাটা যাবে। এখানে ব্লেডগুলো লাগিয়ে লাগিয়ে সিলার দেওয়া আছে। একটা আলুকে ধরে এভাবে কাটার জন্য, আলু কুচি করার জন্য এই মেশিনটা দেওয়া আছে। এগুলি হচ্ছে হ্যান্ডেলটা একটু সেট আপ করে নিতে হবে এখানে। তো এই সবজি কাটারটা এখন অ্যাভেলেবেল আছে, যারা নিতে চান নিতে পারেন আমার কাছ থেকে। আমি চটফট একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট চেম্বারের ফ্রাই প্যান। এটা খুবই ভালো কোয়ালিটির, আমি নিজেও ইউজ করছি এখন। তো হ্যান্ডেলটা আলাদা দেওয়া আছে, হ্যান্ডেলটা লাগিয়ে নিতে হবে এরকম নন স্টিকের। তো এটা আপনারা চাইলে নিতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল আছে। অনেকে ইতিমধ্যে আমার ভাজা দেখে, ডিম ভাজা দেখে অনেকেই নিচ্ছেন। তো এটা নিতে পারেন অবশ্যই, ভালো কোয়ালিটির ভালো জিনিস। শুধু যে মাছ ভাজবেন তার না, ওরা এই যে ছবি দেখিয়ে দিচ্ছে কি কি ভাজা করা যাবে। আবার এখন চিতই পিঠার সময় আসতেছে, চিতই পিঠাটা করতে পারবেন এখানে। প্যানকেক, চিতই পিঠা, এই ধরনের জিনিসগুলো আসলে করা যাবে। আপনারা যারা দেখছেন আমার থেকে অনেক দক্ষ রাঁধুনিরা আছেন, অনেক কিছু করা যাবে। আপনাদের মাথায় একটু খাটালে হয়ে যাবে কি কি করা যায়। এয়ার ফ্রায়ার বাস্কেট এগুলি তো আপনারা জানেন আমি ইউজ করি সব সময়, এটা দেখানোর কিছু নাই, তারপরে একটু দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে নিচে একটা ট্রে থাকবে। এখন সামনে রমজান আসতেছে, এই রমজানে এই এয়ার ফ্রায়ার বাস্কেটটা অবশ্যই আপনার ঘরে রাখবেন। এখানে পেঁয়াজু, বেগুনি, তারপর আলুর চপ এগুলি ভেজে রাখতে দেখলেও সুন্দর লাগে, দেখতেও সুন্দর লাগে। আবার নিচে তেলগুলি পড়ে যায় ট্রেতে, এটা একটা সুবিধা। আবার সব কিছু মেখে টেকে আপনি চাইলে আপনার ইলেকট্রিক ওভেনে দিয়ে দিলেও ভাজা হয়ে যাবে, মানে ওভেন প্রুফ আর কি, ইলেকট্রিক ওভেন প্রুফ। তবে নর্মাল যে ওভেন, এই মাইক্রো ওভেন, ওইটাতে হবে না, ওইটাতে আগুন ধরে যাবে। ইলেকট্রিক ওভেনে এটা দেওয়া যাবে এই আর কি। তো এইটা ওখানে যে মানে ভাজা পোড়ার জন্য যে তা না, এটাতে আমি রুটি রাখি প্রতিদিন সকালে। আমার রুটির ট্রেটা এখানে থাকে, মানে ট্রেটা লাগেই, কারণ ছেঁকে আমি এখানে রেখে ঠান্ডা করা একটু ভাপ যাওয়ার পরে রুটির বক্সে রেখে দিই। তো এটার জন্য আমার এই মানে ট্রেটা আমার প্রতিদিনই লাগে, এয়ার ফ্রায়ার বাস্কেটটা লাগেই। তো এটা আপনার ঘরে রান্নাঘরে রাখলে দেখবেন আপনার হাতের লাঠি হয়ে যাবে একটা। তো দুইটা বাসন আপনারা জানেন, একটা হচ্ছে রাউন্ড আর একটা হচ্ছে স্কোয়ার। তো দুইটাই দেওয়া যাবে। দুইটার ভিতরে মেবি স্কোয়ারটা 2টা ফিজি আছে আর রাউন্ডটা একটু বেশি কয়েকটা আছে, তারপরে স্কোয়ারটা বেশি একটা নাই। এটা হচ্ছে পেস্ট কালারের একটা স্প্যাচুলার সেট। এটা আমি তো ইউজ করি, আপনারা দেখেছেন। এটা হালকা মানে হালকা পেস্ট কালার, এখানে অনেক গাঢ় পেস্ট আসতেছে। তো স্ট্যান্ডার্ড যে পেস্ট কালারটা সেটাই। এখানে হচ্ছে 12 পিসের একটা সেট। এটাতে এই যে অনেক কিছু আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। এটার ভিতরে রেড, পিঙ্ক আর পেস্ট। এই রেড এবং এই ফেসটা শুধু একটা আছে, আর পিঙ্ক কালারের অনেক আছে। আপনারা যারা নেবেন ঝটফট অর্ডার করবেন। আমি আর বেশি দেখাচ্ছি না, সময় অনেক চলে যাচ্ছে। তো আজকে এটুকুই দেখিয়েছি, পরবর্তীতে আবার নতুন নতুন আইটেম দেখাবো ইনশাল্লাহ। এই ছিল আমার আজকের ব্লগ, কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।